আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আবার আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস আপনাদের এই টপিকটি ভালো লাগবে। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আপনি জীবনে যদি সফল হতে চান তাহলে এই 7টা বিষয় কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। যদি আপনি 7টা বিষয় কারোর সঙ্গে শেয়ার করেন তাহলে আপনার স্বপ্নটা ধ্বংস হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন যে অনেকেই আছে তার মনের ভিতরে কি স্বপ্ন বা কি পরিকল্পনা এটা সে সবার কাছে খুব সানন্দে বলে বেড়ায়, কিন্তু বড় লোকরা কখনো এই জিনিসটা বলে না। তারা তাদের জিনিসটা গোপন রাখে এবং গোপন রেখে সেই অনুযায়ী কাজ করে। এবং আপনি যদি এই জিনিসগুলো বলেন তাহলে অবশ্যই এই জিনিসটা আপনার স্বপ্নকে ধ্বংস করে দেবে। তার কারণ আপনার যেটা স্বপ্ন সেটা আরেকজনের কাছে ঈর্ষান্বিত হতে পারে এবং আপনি বড় হন, আপনি অর্থ সম্পদের মালিক হন, এটা অনেকেই নাও চাইতে পারে। তাহলে চলুন আমরা সেই 7টা বিষয়কে জেনে নিই। নাম্বার 1 হচ্ছে আপনার ইনকাম। আপনার ইনকাম কত এই বিষয়টা কখনো কারোর কাছে বলবেন না। আপনি যে টাকাটা ইনকাম করেন এটা আপনার জন্য আশীর্বাদ। এটা আপনি যখন আরেকজনের কাছে বলবেন তখন সে এইটাকে ইস্যু হিসাবে ব্যবহার করবে এবং আপনার এই যে ইনকামের টাকা এর থেকে সে ভাগ চাইবে অথবা বিভিন্ন ধরনের অজুহাত দেবে আপনাকে যে আমার এই কাজে টাকা লাগবে, ওই কাজে টাকা লাগবে, এইটা বলে আপনার কাছ থেকে সে টাকা নেওয়ার চেষ্টা করবে এবং আপনাকে সে কিভাবে ধ্বংস করা যায় বা কিভাবে আপনার টাকা অর্থ সম্পদ ক্ষতি করা যায়, নষ্ট করা যায় সেই বিষয়টা সে চাইবে। নাম্বার 2 হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই বিষয়টা আপনি কখনো কারোর কাছে বলবেন না। অনেকেই আছে আমি কি বিষয় নিয়ে একটা পরিকল্পনা করতেছি এইটা আমি খুব সহজে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে বলে দিই। এর জন্য কি হয়, আমার পরিকল্পনাটা চুরি হয়ে যায়। আমার এই পরিকল্পনাটাকে আরেকজন কাজে লাগিয়ে সে বড় হয়ে যায় এবং এই যে আমি পরিকল্পনাটা করতেছি এই পরিকল্পনাটাকে আরেকজন সহ্য করতে পারে না এবং এর জন্য আরেকজন বলবে যে আরে তোর দ্বারা এটা হবে না, তুই এটা করতে পারবি না। মানে এই ধরনের কথা বলে আপনার মনোবলকে ভেঙে দেবে, আপনাকে দুর্বল করে দেবে, যার জন্য আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এই জন্য কখনোই আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না। নাম্বার 3 হচ্ছে আপনার স্বপ্নের কথা। আপনার কি স্বপ্ন আছে, আপনি ভবিষ্যতে কি হতে চান এই বিষয়টা কারোর কাছে বলবেন না। আজকে আপনি কি আছেন, আগামীকাল কি হবেন এইটা কেউই বলতে পারবে না। এই জন্য আপনি আপনার স্বপ্নের কথা কাউকে বলবেন না। আপনি আপনার স্বপ্নের কথা যদি কাউকে বলেন তাহলে সে আপনাকে ব্যঙ্গ করবে এবং আপনাকে হেয় প্রতিপন্ন করবে, আপনাকে আপনার স্বপ্নে বাধা দেবে, আপনার স্বপ্ন ভঙ্গ করার চেষ্টা করবে। এই জন্য আপনার যে স্বপ্ন আছে সেটা কখনোই কাউকে বলবেন না, কারণ আপনার বর্তমান দেখছে সবাই, আপনার ভবিষ্যৎ কিন্তু কেউ দেখছে না। এই জন্য আপনার স্বপ্নের কথা কাউকে বলবেন না। নাম্বার 4, আপনি একটা বিষয় শিখছেন বা আপনি একটা কোর্স করছেন এই বিষয়টা কখনো কারোর কাছে শেয়ার করবেন না। আমাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে, আমরা কোনো কিছু করলে বা কোনো কিছু করার উদ্যোগ নিলে সাথে সাথে আমরা ফেসবুকে পোস্ট করে দিই যে আমি এটা শিখতেছি, এটা করতেছি, যার জন্য আপনার সেই জিনিসটা অনেকেই বাধার সৃষ্টি করে এবং আপনার এইটা বাস্তবে রূপ দিতে দেয় না। এই জন্য আপনি যে প্রশিক্ষণ নিচ্ছেন, আপনি যে স্কিল হচ্ছেন এই বিষয়টা আপনি কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। এটা হলো আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আপনি যদি বলে দেন তখন আপনাকে বলবে যে এই স্কিল দিয়ে কী হবে, এই স্কিল দিয়ে কেউ টাকা ইনকাম করতে পারবে? একটা গরিব ছেলে ছিল, সে সবাই যখন রাত্রে ঘুমিয়ে যেত তখন সে তার বাবার ফোন চুরি করে নিয়ে যেয়ে একটা কাজ শিখত
এবং পরবর্তীতে সেই কাজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করত। এবং এক সময় তাকে জিজ্ঞাসা করা হতো, তুমি এই কাজটা কিভাবে শিখছো? তখন সে বলছিল যে আমি রাত্রেবেলা আমার বাবার ফোন চুরি করে নিয়ে যেয়ে গোপনে আমি স্কিলটা শিখেছি। তাহলে দেখেন যে আপনি যে একটা কাজ শিখতেছেন, এই কাজটা যদি আপনি মানুষের সামনে প্রচার করেন, তাহলে এটাতে আপনাকে অনেকে বাধার সৃষ্টি করবে। আর 5, আপনার কষ্টের কথা আপনি কাউকে বলবেন না। আপনার কষ্টের কথা যদি আপনি কাউকে বলেন, তাহলে অনেকে আপনার সামনে আপনাকে সহানুভূতি দেখাবে, কিন্তু আড়ালে সে আপনাকে উপহাস করবে, আপনাকে নিয়ে হাসবে। এই জন্য আপনার কষ্টের কথা, আপনার কষ্টের গল্প আপনি কারোর কাছে শেয়ার করবেন না। দেখবেন আপনি একটা বিষয় আপনার বন্ধুদের কাছে শেয়ার করছেন, কোনো একটা সময় আপনার বন্ধুরাই ওইটা নিয়ে আপনার সঙ্গে ব্যঙ্গ করবে, আপনাকে হাসাহাসি করবে, বা আপনাকে অপমান করার চেষ্টা করবে, বা আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করবে। এই জন্যই আপনার কষ্টের কথা আপনি কখনো কারোর কাছে শেয়ার করবেন না। নাম্বার 6 হচ্ছে, আপনি যদি কিছু দান করেন, সেটা যাই হোক, এই জিনিসটা আপনি কারোর কাছে বলবেন না। অনেকেই আছে যে টাকা পয়সা দান করে ফোনে স্টোরি দেয়, ফেসবুকে পোস্ট করে, স্টোরি দেয়, ছবি তোলে, বিভিন্ন প্রচার করে। আপনার দান আপনি যদি এইভাবে মানুষকে দেখায় দান করেন, তাহলে আপনার এই দানের কোনো মূল্য নাই। এই জন্য আপনি যা দান করবেন সেটা নীরবে দান করবেন। কারণ এটা তো পবিত্র কোরআনে আছেই যে আপনি এক হাত দিয়ে দান করলে আরেক হাত যেন ঠিক না পায়, আরেক হাত যেন জানতে না পারে। এই জন্য আপনি কি দান করছেন বা আপনি কি দান করলেন, এটা কারোর কাছে প্রচার করার দরকার নেই। এটা নীরবে দান করবেন, অন্ধকারে দান করবেন, যাতে কেউ না দেখে। নাম্বার 7, বড় লক্ষ্য কারোর কাছে শেয়ার করবেন না। আপনার লক্ষ্য কি, আপনি কি স্বপ্ন দেখেন, এই জিনিসটা কারোর সাথে শেয়ার করবেন না। আপনি যদি এই জিনিসটা মানুষের সঙ্গে শেয়ার করেন, তাহলে দেখবেন যে আপনার 90% লোক আপনাকে উপহাস করতেছে, আর 10% লোক আপনাকে দেখে ভয় পাবে, মনে মনে ভাববে ও যদি আসলে বড় লোক হয়ে যায়, ও যদি এটা সত্যি করে ফেলায়, তাহলে তো আমরা পিছনে পড়ে যাব। ওরা আপনাদের থেকে দূরে থাকবে। আর এই যে 90% লোক আপনাকে নিয়ে উপহাস করবে বা আপনার বিভিন্ন ধরনের কটু কথা বলবে, এইটা আপনার জন্য খুবই বেদনার হবে। এজন্য আপনি কি স্বপ্ন দেখেন, আপনি কি করবেন, এই বিষয়টা আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং আপনার বন্ধুদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।